জয় মা কৃষ্ণকালী, মায়ের জয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, মাকে দেখিয়ে, মায়ের মালাটা দেখিয়ে তোমাদের সাথে আজকে আমার দিনটা শুরু করলাম। তো প্রথমেই দেখো, আমি এই যে মায়ের ছবিটা কেন দেখাই, কারণ মায়ের জন্য আজকে আমি আবার যেন একটু একটু করে নতুন করে জীবনটা ফিরে পাচ্ছি। সেই জন্য আমার মনে হয় প্রথমে মায়ের ছবিটা দেখাই। আগে তো আমি অনেক পুজো করেছি, অনেক ঠাকুর ডেকেছি, কিন্তু বিশ্বাস করো, মায়ের কাছে গিয়ে একটা অন্যরকম হতে পারে। মা তো, ঠাকুর তো একই, কিন্তু এক এক রূপে থাকে, তাই না? কখন কোন রাগে কোন ঠাকুর সাড়া দেয় আমরা সত্যিই জানি না। তো মায়ের কাছে গিয়ে সত্যি বিশ্বাস করো, আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। তাই আমার বিশ্বাস ভক্তি বেড়ে গেছে। আমি জানি তোমরাও যদি সবাই যাও, তো তোমরাও সেরকম হবে। আমি জীবনে কোনো দিন অভাব কি জানতাম না, কোনো দিন কষ্টের মধ্যেও পড়িনি, কিন্তু দেখো, মানুষ পারে সব কিছুকে মানিয়ে নিতে। আজ আমি যে পরিস্থিতিতে পড়েছি, সেই পরিস্থিতিতে মানিয়ে আমি চলছি মানে চালাচ্ছি। না পারলেও আমাকে পারতে হচ্ছে। আমার ছেলে আছে একটা, তার জন্য তো আমাকে, আমার ছোট্ট ছেলেটাও অভাবের সঙ্গে লড়াই করছে এখন। কিন্তু পরিস্থিতির চাপে আমরা কে কখন কোন পরিস্থিতিতে পড়ব কেউই জানি না। আমিও জানতাম না যে এই পরিস্থিতিতে আমাকে পড়তে হবে। সে নিজেদের ভুলেই হোক বা ভাগ্যের ফেরেই বলো, যাই বলো না কেন, কিন্তু কি করব বলো? কিন্তু আজকে পরিস্থিতির সাথে লড়াই করে চলছি। তাই বন্ধুরা, যারা যারা আমার ব্লগটা দেখছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, যেন আমি আমার পরিবারের পাশে থাকতে পারি। হয়তো সবটা বলে উঠতে পারি না, কিন্তু অনেক অনেক খারাপ পরিস্থিতির সাথে লড়াই করে চলছি, অভাবের সাথে লড়াই করে চলছি। জানি না এখান থেকে বেরোতে পারবো কি না, কিন্তু বিশ্বাস আছে মায়ের উপরে, কৃষ্ণকালী মায়ের উপরে, যে না, আমি ঠিক এখান থেকে বেরোতে হবেই। জীবন মানেই যুদ্ধ, তাই না? জীবন যতক্ষণ আছে সেই যুদ্ধ চালিয়ে যেতেই হবে আমাদেরকে, সে যে কোনো পরিস্থিতির সাথেই। আর একমাত্র আমার মনে হয় মানুষই পারে সব পরিস্থিতির সাথে লড়াই করতে, তাই না বলো? এই দেখো, আমার ছেলেটার সকালের খাবার, ডাল সিদ্ধ, একটু পেঁয়াজ কেটে দিয়েছি আর ভাত। আমার ছেলে এটাই খুব ভালো করে খেয়ে নেয়। আমার এইটুকু ছেলেটাও লড়াই শিখে গেছে জীবনের সাথে। আর এটাই তো, অনেক ভিডিও তো আমি এর আগে দেখেছি, বাচ্চাকে অভাব শেখান, যে কে কোন পরিস্থিতি, কোন সময় কার কখন খারাপ চলে আসে কেউ জানে না, তাই না? তো যাই হোক, তখন সেগুলো বুঝতাম না, কিন্তু এখন অনেক কিছু বুঝে গেছি, পরিস্থিতি অনেক কিছু বুঝিয়ে দিয়েছে, তাই সবটাই মানিয়ে নিতে শিখে গেছি। হয়তো অনেক দেরিতে, কিন্তু আমার ছেলেটা অনেক তাড়াতাড়ি শিখেছে। ও না জেদ করে, কিন্তু আবার বুঝে যায়, কারণ বুঝতে ওকে হয়ই। কী করব বলো? যখন যেমন তখন সেভাবেই না চলতে হবে। অভাব সবার সংসারে আছে, আর কারই বা নেই, কারোর বেশি কারোর কম। কিন্তু সত্যি বিশ্বাস করো, এরকম একটা পরিস্থিতিতে পড়ব জীবনে কখনো কল্পনা করিনি, কিন্তু পড়েছি, সেটাকে মানিয়ে নিয়েও চলছি। আর মায়ের ওপরে ভরসা, না, মা একদিন সব ঠিক করে দেবে, এটাই বিশ্বাস নিয়ে আগামী দিনগুলোতে এগিয়ে চলছি। জানি একদিন না একদিন সফল হবই। ধৈর্য মানুষকে ঠিক সময়ে ঠিক ভালোটাই দেয়, এই বিশ্বাস। তো যাই হোক, চলো, আমার সারাদিনের কাজগুলো তার সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, যাতে আমি একটা জায়গায় দাঁড়াতে পারি, আমার পরিবারটার পাশে থাকতে পারি, আমার ছেলেটার মুখে একটু হলেও হাসি ফোটাতে পারি। তোমাদের সাপোর্ট যদি পাই, আর আমার মায়ের, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে থাকে, ঠিক আমরা বেরোবো। তো দেখো, স্নান টান করে আমার মায়ের কাছে না বসলে আমার মনটা ভালো হয় না। বিশ্বাস করো, যখন আমি এই ছোট্ট আমার সিংহাসনে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করেছি, সেখানে আমি বসি, আমার মনটা সত্যি অনেক হালকা হয়ে যায়। হাজার চিন্তা মাথা থেকে যেন বেরিয়ে যায়। সারাক্ষণ এইটুকু মাথাতে যে সারাক্ষণ কত চিন্তা নিয়ে ঘুরি, সে একমাত্র আমিই জানি।
তো যাই হোক, দেখো মায়ের নাম জপটা আমি করে নিচ্ছি। আর আমি তোমাদেরকেও বলবো, যারা আমার মতো অনেক সমস্যা, সব সমস্যা তো আর সবার সামনে হয়তো বলা যায় না, কিন্তু মায়ের সামনে সব বলা যায়। তা তোমরা যেতে পারো কৃষ্ণকালী মায়ের মন্দিরে, দেখবে আমার মতো তোমরাও অনেক অনেক উপকার পাবে। আমার বিশ্বাস কত মানুষ, কত লাখ লাখ মানুষ আসছে মায়ের মন্দিরে, নিশ্চয়ই মায়ের কোনো অলৌকিক ক্ষমতা আছেই যার জন্য। তো যাই হোক, ভালো খারাপ সময় মিশিয়ে, অভাব অভিযোগ সব নিয়েই দিনগুলো কাটাচ্ছি। তো ভেঙে পড়েছিলাম অনেক, ব্লগ করা সমস্ত কিছুই ছেড়ে দিয়েছিলাম। মায়ের কৃপায় যখন শুরু করেছি, মা মা ঠিক আমাদেরকে একটা না একটা রাস্তা দেখাবেই, এখান থেকে বের করবেই। তো এই দেখো, ওর জেম্মার ঘরে ও খেতে চলে এসেছে। চলো বাই। মানে সন্ধ্যাবেলায় জেম্মার ঘরে নেমন্তন্ন আছে, ওই যে বাই করে দিল। চলো বাই।